আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন তার মানে হচ্ছে আমি ধরে নিব যে আপনার ভিডিও এডিটিংয়ের প্রতি একটা আকর্ষণ রয়েছে। বর্তমানে যে এআই এর যুগ, এই এআই এর যুগে সারা দুনিয়া ছয়লাভ হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে আপনি চাইলে আপনার ছোট ভিডিওগুলোকে খুব সহজে এআই এর মাধ্যমে এডিট করে নিতে পারেন। কিন্তু তারপরও কেন আপনি এই ভিডিও এডিটিং শিখবেন? এআই কি আমাদের পুরো ভিডিওটাকে এডিট করে দিতে পারে? আমরা যেভাবে চাবো ঠিক সেভাবেই। এআই অনেক ডেভেলপ হয়ে গিয়েছে এবং হচ্ছে খুব দ্রুতই হচ্ছে আমাদের ভিডিওগুলোকে তারা এডিট করতে পারে। কিন্তু কথা হলো তারপরও কেন আমাদের এই ভিডিও এডিটিং আলাদাভাবে শিখতে হবে? তো অবশ্যই এটা আমাদের শিখতে হবে, কারণ হচ্ছে এআই হচ্ছে একেবারে নিখুঁতভাবে আমাদের কাজগুলো করে ফেলতে পারে না। কারণ তাদের এখনও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যে ভিডিওগুলো থাকে, বিশেষ ক্ষেত্রে হচ্ছে লম্বা যে ভিডিওগুলো হয়, সেই ভিডিওগুলো এআই দিয়ে করাটা একটু কঠিন। কারণ হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রিসোর্স থাকে না। এই কারণে তারা হচ্ছে এইগুলো এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারে না। এআই আমাদের ভিডিও এডিটিং যে প্রফেশনটা রয়েছে, এই প্রফেশনের পুরোপুরি দখল নিতে পারবে না। কারণ এআই হচ্ছে আমাদের বিকল্প না, এটা হচ্ছে আমাদের পরিপূরক হিসেবে কাজ করে। আমরা যেই জায়গাটাতে হচ্ছে সহজে পারি না, ওই জায়গায় হচ্ছে আমরা এআই ব্যবহার করে ওই জায়গাকে আরও সমৃদ্ধ করতে পারি এবং স্ট্রঙ্গার হিসেবে উপস্থাপন করতে পারি। ভিডিও এডিটিংয়ের A to Z গাইডলাইন আপনি হচ্ছে এই ভিডিওতে পাবেন। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল বাটনটি অল করে দিয়ে সাথেই থাকবেন। ভিডিও এডিটিংয়ের একটা বিশেষ ক্ষেত্র হচ্ছে আমাদের মুভিগুলা। যে মুভিগুলা বানানো হচ্ছে, এইগুলোর মধ্যে ভিডিও এডিটিংয়ের আপনি একেবারে পারফেক্ট ইউজ দেখতে পাবেন। কারণ হচ্ছে একটা ভিডিওর মোশন গ্রাফিক্স, কালার গ্রেডিং, ভিডিওর যে মেকিং যে সিনগুলো রয়েছে, এই সিনগুলো মোটামুটি যদি একটু নর্মালও হয়, কিন্তু আপনি এডিটিংয়ের মাধ্যমে সেইটাকে একেবারে আকর্ষণীয়ভাবে আপনার দর্শকদের কাছে উপস্থাপন করতে পারবেন। সো ভিডিও এডিটিং শেখাটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনি এটাকে পেশা হিসেবে নেন বা না নেন, আপনার ভিডিও এডিটিংয়ের যে বেসিক যে বিষয়টা, এইটা জানা থাকলে আপনি খুব সহজেই এআই ব্যবহার করে হোক, আবার হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে ফোন বা হচ্ছে ল্যাপটপ বা হচ্ছে কম্পিউটার ব্যবহার করে আপনি আপনার যে প্রয়োজনীয় কাজটুকু সেটি আপনি করে ফেলতে পারবেন। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন। ভিডিও এডিটিং আমরা কেন শিখব, কেন এটা আমাদের দরকার? এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ভিডিও এডিটিং কি, ভিডিও এডিটিং কিভাবে শিখবো, ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো কি কি আছে, এরকম বিষয়গুলো নিয়ে আমার এই ভিডিওতে। ভিডিও এডিটিং বিষয়টাকে আমরা অনেক কঠিন মনে করে থাকি, তো আসলে এই বিষয়টি নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। অনেকে আবার মনে করে থাকে যে এর জন্য হচ্ছে ভালো ডেস্কটপ বা হচ্ছে হাই কোয়ালিটি ল্যাপটপ লাগবে বা এরকম কিছু, কিন্তু এছাড়াও ভালো মানের সফটওয়্যার ইনস্টল করে রাখা লাগবে ইত্যাদি ইত্যাদি। মানে আসলে অনেক পেঁচিয়ে ফেলি বিষয়টা, কিন্তু আসলে এটা ওইরকম অত পেঁচাপেচির কিছু না, সিম্পল বিষয়। আসলে ভিডিও এডিটিংটা আসলে কি? জিয়ার্ড নেলসনের মতে হচ্ছে ভিডিও ক্লিপস, ছবি, অডিও ফাইল, এই সকল কিছু পাশাপাশি বসে যখন নতুন কোনো গল্প বলার উদ্দেশ্যে একটা নতুন ভিডিও তৈরি করা হয়, তখন সে প্রক্রিয়াকে হচ্ছে ভিডিও এডিটিং বলা হয়। এরকম ভিডিও এডিটিংয়ের জন্য আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, তারপর হচ্ছে আরও অনেক সফটওয়্যারগুলো রয়েছে, এগুলো আমরা ইউজ করে থাকি। এগুলো সাধারণত ল্যাপটপের বা হচ্ছে ডেস্কটপের ইউজ করার জন্য। মোবাইল ফোনের জন্য আলাদা অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো দ্বারা আমরা সহজে ভিডিও এডিট করতে পারি। ভিডিও এডিটিং আমরা কেন শিখবো, কেন এটা আমাদের দরকার? আপনারা তো মনে হতেই পারে যে শুধু শুধু ভিডিও এডিটিং শেখার কি দরকারটাই কি? কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে বিভিন্ন আপনার প্রতিটি ক্ষেত্রেই প্রায় প্রতি পদক্ষেপেই আপনি হচ্ছে ভিডিওর সঙ্গে পরিচিত হবেন। যেমন হচ্ছে শিক্ষাক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, তারপর সব ক্ষেত্রেই মোটামুটি বলা চলে যে হচ্ছে ভিডিওর কন্টেন্ট হচ্ছে আপনার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। কারণ হচ্ছে বর্তমান যুগে সব একটু ফ্রি পাইলেই কি করে ফোন ইউজ করা শুরু করে দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখতে পাবেন যে ফেসবুক, ইউটিউব তো আছেই, এইগুলো ছাড়া হচ্ছে গুগলে আপনি কোনো টিউটোরিয়াল খুঁজতে গেলেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিও দেখলে বিষয়টা সহজ হয়ে যাবে, এরকম কিছু একটা। এছাড়াও চাকরির বাজারের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি ভিডিও এডিটিং শিখে থাকেন, তাহলে সেটা হচ্ছে আপনার অনেক কাজে দিবে। ভিডিওর যে একটা কোয়ালিটি, ভিডিওর যে একটা গুণ, সেটা হচ্ছে যেমন ভিডিও হচ্ছে আপনার ভাব প্রকাশের শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে। যেমন হচ্ছে একটা ছবি কিন্তু হাজার কথা বলে, কিন্তু একটা ভিডিও বলে লাখো কথা। এটা বুঝতে হবে, কারণ একটা ছবি যদি আপনার হাজার কথা বলে, কিন্তু একটা ভিডিও 1 মিনিট বা 2 মিনিট একটা ভিডিও, এটা কিন্তু অনেক প্রচুর কথা বলবে। একটা ছবিতে হচ্ছে 1 ফ্রেম থাকে, বা হচ্ছে একটা ভিডিওতে প্রতি সেকেন্ডে 24টা করে ফ্রেম
হয়ে থাকে। সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একটা ছবি যদি আপনার 1000 কথা বলে, তাহলে হচ্ছে একটা ভিডিও কি কথা বলবে? আপনি একটা ভিডিও করলেন, ওইটা ছেড়ে দিলেন তো হয়ে গেল। কিন্তু এইরকম ভাবে তো আর সহজে হইল না। অনেক ক্ষেত্রে আপনার ভিডিওটাকে একটু কাটছাট করা লাগতে পারে, অথবা হচ্ছে আপনার সাউন্ডটাকে একটু বাড়ানো বা কমানো, বা হচ্ছে আপনার ওইখানে কিছু ইফেক্টস দেওয়া লাগতে পারে। যেমন হচ্ছে আপনি একটা বিষয় নিয়ে কথা বলছেন, যেমন হচ্ছে রুবিক্স কিউব নিয়ে কথা বলছেন, তো এইটার কিছু সূত্র বা হচ্ছে পদ্ধতিগুলো কীভাবে সলভ করা যায় সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে সাইডে বা কোনায় এভাবে দিতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিও এডিটিং সম্পর্কে একটু জানা দরকার। মোটামুটি সকল ডিজিটাল ডিভাইস একটু ভালো মানের হলে ওইটাতে ভিডিও এডিট করা যায়, যেমন হচ্ছে ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন, সবগুলোতে মোটামুটি করা যায়। আর ভিডিও কন্টেন্ট তা হতে পারে শিক্ষামূলক হতে পারে, আবার হচ্ছে ক্ষুদ্র ব্যবসার কোনো পণ্যের বিজ্ঞাপন মানুষের কাছে পৌঁছানোর জন্য এরকম ভিডিও এডিটিং জানা থাকলে এটা সুবিধা হয়। ভিডিও এডিটিংয়ের জন্য আসলে খুব বেশি খরচের প্রয়োজন নেই, কেবল একটা কম্পিউটার অথবা হাতে থাকে স্মার্টফোন দিয়ে আমরা হচ্ছে ভিডিও এডিট করতে পারি। ভিডিও মানুষকে আকৃষ্ট করে বেশি। একটা ছবির যে একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও আপনি যদি ভালোভাবে এডিট করতে পারেন, তাহলে ভিডিওটা হচ্ছে মানুষকে আকৃষ্ট করবে একেবারে পারফেক্টলি। অ্যান্ড যেমন হচ্ছে মানুষের হাতে সময় আজকাল বড্ড কম, তো কোনো একটা বিষয় নিয়ে বিস্তারিত পড়ার চাইতে তারা ইউটিউবে 1.5 গুণ স্পিডে ওই সম্পর্কে একটা ভিডিও দেখতে বেশি আগ্রহী। তাই নিজের পণ্য, নিজের ভাবনা, এই সকল কিছু সম্পর্কে মানুষের জানাতে ভিডিও তৈরির চেয়ে ভালো কোনো বিকল্প নেই। ভবিষ্যতে কি ভিডিও এডিটিং এর বাজার আসলে থাকবে কিনা, এই বিষয়টা নিয়ে হচ্ছে অত হতাশ হওয়ার কিছু নেই। ছোট্ট একটা উদাহরণ দিই, বর্তমানে যারা মিউজিশিয়ানরা আছেন তারা আগে কিন্তু অ্যালবাম বের করতো, কিন্তু এখন হচ্ছে অ্যালবাম বের করতে তেমন আগ্রহ প্রকাশ করে না। তারা আগ্রহটা দেখায় সেইখানে হচ্ছে তাদের মূল লক্ষ্যটা থাকে হচ্ছে মিউজিক ভিডিওর দিকে। মানে হচ্ছে একটা গান রিলিজ করবে, কিন্তু ওটার মিউজিক ভিডিওটা কেমন হবে, এই ভিডিওর দিকে তাদের আগ্রহের পরিমাণটা একটু বেশি। এর কারণ হচ্ছে পাবলিক ডিমান্ড। আসলে জনগণ চায় যে হচ্ছে তারা হচ্ছে মিউজিক ভিডিওর মাধ্যমে হচ্ছে ওই বিষয়গুলোকে দেখুক, যেমন হচ্ছে নাটক, সিনেমা, টিভি। যে বল তোর বাপকে উপরকে একটা দাঁড়াও দেবো না। উপর মহলে আমার অনেক কানেকশন আছে। আনসার আব লাল হোগা। নাটক, সিনেমার টিজার, নানা জিনিসপত্রের প্রোমো, এই সবগুলো হচ্ছে ভিডিও এডিটিং এর ফসল। দিনকে দিন এর চাহিদা বাড়ছে, ভবিষ্যতের চাহিদা আরো যে বাড়বে তা বলাই ভালো। সো ভিডিও এডিটিং শিখে রাখলে সবার জন্যই ভালো। ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর মধ্যে VSDC ফ্রি ভিডিও এডিটর আছে হচ্ছে শীর্ষ পর্যায়ে, শীর্ষে। যেমন পেইড সফটওয়্যারের মধ্যে এখানে কোনো ওয়াটারমার্ক থাকে না, আর এডিট করা ভিডিওর কোয়ালিটি বেশ ভালোই হয়। তো এই সফটওয়্যার ফাইল সেভ করার বেশ কিছু ফরম্যাট পাওয়া যায়, যা বিভিন্ন ওয়েবসাইটে ভিডিও পাবলিশ করতে সাহায্য করে। যাই হোক, এই সফটওয়্যার মোটামুটি ভালো আছে। তারপর হচ্ছে ওপেন শর্ট সফটওয়্যার টুলের পরিমাণ আরও 10টা ফ্রি সফটওয়্যার চেয়ে বেশি। যাই হোক, ড্র্যাগ অ্যান্ড ড্রপ টুল ব্যবহারের মাধ্যমে খুব সহজেই তুমি এখানে ভিডিও ইম্পোর্ট করতে পারবে, কাটতে পারবে, জোড়া দিতে পারবে, পছন্দ মতো অডিও ফাইল যুক্ত করা যাবে। তারপর হচ্ছে লাইটওয়ার্কস হচ্ছে এমন সফটওয়্যার যেটাকে হচ্ছে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করার ক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যায় এখানে। হলিউডের বিখ্যাত সিনেমা ওলফ অফ ওয়াল স্ট্রিট, পাল্প ফিকশন, এই সফটওয়্যার দিয়ে এডিট করা হয়েছিল। যদিও এর বেশ কিছু ফিচার আনলক করতে হলে টাকা পয়সা লাগবে, কিন্তু এর ফ্রি ভার্সনটাও মোটামুটি অনেক জোস। শর্টকাট, এটা হচ্ছে আরেকটা ভিডিও এডিটিং সফটওয়্যার। শর্টকাট হলো ওপেন সোর্স ভিডিও এডিট করার সফটওয়্যার, যেখানে ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও ফাইল সেভ করা যায়। নতুন এডিটরদের কাছে জনপ্রিয়তা ব্যাপক। এক সফটওয়্যারের সবচেয়ে অসাধারণ দিক হলো এতে নেটিভ টাইমলাইন এডিটিং ফিচার রয়েছে, ফলে তোমাকে নতুন করে এখানে ভিডিও ফরম্যাট ফাইলগুলো ইম্পোর্ট করতে হবে না। অ্যাপল আইমুভি, এর দ্বারা আমরা ভিডিও এডিট করতে পারি, যেমন ম্যাক ওএস এবং iOS এর সেরা ভিডিও সফটওয়্যার এটি। এর দ্বারা হচ্ছে 4K ভিডিও এডিট পর্যন্ত করা সম্ভব। এই ইউজার ইন্টারফেস খুব সহজ এবং নতুন এডিটররা স্বাচ্ছন্দ্যে এটা ব্যবহার করতে পারে। তবে সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে তুমি আইফোন বা আইপ্যাড দিয়ে ভিডিও এডিট শুরু করে পরে তা তোমার ম্যাকবুকে কোনো রকমের ঝামেলা ছাড়াই ট্রান্সফার করা যাবে। এটা হচ্ছে অ্যাপল আইমুভির ভিডিও এডিটিং সফটওয়্যারের গুণ। অ্যাপল ফাইনাল কাট প্রো, এটার দ্বারা হচ্ছে আমরা 360 ডিগ্রি ভিডিও, মাল্টি ক্যামেরা অপশন, এমন সকল ফিচার সম্বলিত হচ্ছে এই অ্যাপল ফাইনাল কাট প্রো। এটার দ্বারা হচ্ছে আমরা ফ্রিতে ভিডিও এডিট করতে পারি। যেমন তারপর হচ্ছে হিট ফিল্ম এক্সপ্রেস, এটা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটা এর ফিচারগুলোর মধ্যে হচ্ছে মোশন ট্র্যাকিং ফিচার, অ্যানিমেশন, ভিডিও এফেক্ট, এগুলো বিনামূল্যে পেলেও কিছু ফিচার আনলক করতে হলে সাবস্ক্রিপশন নিতে হবে। সো এটার জন্য হচ্ছে সিনেমায় বা গেমসে দেখানো গোলাগুলির দৃশ্যের এফেক্টগুলো কিংবা সাইফাই সিনেমার এলিয়েন শিপের এফেক্ট প্রায় সবই বিনামূল্যে এখানে করতে পারবে। ওকে, দেন নেক্সট আসছে হলো ভিডিও গ্র্যাবার।
এটা আসলে একটা অনলাইন ভিডিও এডিটর। এটা ব্যবহার করতে হলে তোমাকে কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না। ভিডিও ক্লিপ কেটে GIF বানানো, ভিডিও থেকে অডিও অংশটুকু কেটে নেওয়া, দুটো ভিডিও জোড়া দেওয়া, ভিডিও ক্রপ করা, সাবটাইটেল যুক্ত করা, বেসিক ভিডিও এডিটিংগুলো এখানে করা সম্ভব। তাছাড়া এই এডিটর তুমি ফোনেও ব্যবহার করতে পারবে। ক্লিপচ্যাম্প এটি মাইক্রোসফটের একটি ফ্রি অনলাইন এডিটর। এর দ্বারা কোনো প্রকার ভিডিও এডিট করার সফটওয়্যার সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ভিডিও এডিট করা সম্ভব। অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের মতোই এখানে ভিডিও কাটা, জোড়া দেওয়া, কালার কারেকশন করা, এমন সব বেসিক কাজগুলো করা সম্ভব। এছাড়া হচ্ছে ব্লেন্ডার সম্পর্কে আপনারা আগেই শুনে থাকবেন। 2D এবং 3D অ্যানিমেশন কাজের জন্য এই ফ্রি সফটওয়্যারটি অত্যন্ত জনপ্রিয়। প্রফেশনাল লেভেলের কাজগুলো এর মাধ্যমে করা সম্ভব। পিসির কনফিগারেশন কম হলে এখানে থাকা প্রক্সি রেন্ডারিং সাহায্য করবে। লেন্স কারেকশন, স্পিড কন্ট্রোল, স্টেবিলাইজেশন এবং হাজারো অপশন এখানে পাওয়া যাবে। তবে এটি শেখার জন্য মোটামুটি ভালো সময় ব্যয় করতে হবে। এছাড়া পেইড কিছু সফটওয়্যার রয়েছে। পেইড ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের হচ্ছে একটা অসাধারণ ক্রিয়েশন হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এই সফটওয়্যার দিয়ে প্রফেশনাল লেভেলের সকল কাজই করা যায়। এটি একই সাথে উইন্ডোজ এবং ম্যাক ওএস সাপোর্টেড, দুইটাই একসাথে কাজ করা যাবে, মানে সাপোর্ট করে। এটার সুবিধাগুলো হচ্ছে সহজ ইন্টারফেস, বেশ কিছু টুল পাওয়া যায় যা অন্য কোনো পেইড সফটওয়্যারে পাওয়া যাবে না। অসংখ্য মাল্টিক্যাম অ্যাঙ্গেল ব্যবহার করা যায়, এটার অনেক সুবিধা রয়েছে। তবে এটার কিছু অসুবিধার কথা বলি, সেটা হচ্ছে যে প্রফেশনাল নয় এমন মানুষদের জন্য আসলে এই সফটওয়্যার ব্যবহার করা কিছুটা কঠিন হতে পারে। কারণ হচ্ছে শুরুর দিকে তো সহজে বোঝা যাবে না আসলে যে কীভাবে কী করতে হবে। এটার জন্য হচ্ছে একটু মোটামুটি ভালো প্র্যাকটিস করতে হবে, তাহলেই হচ্ছে ধীরে ধীরে সব বুঝতে পারবে। এছাড়া রয়েছে এর কিছু কিছু ফিচার ব্যবহার করার জন্য অন্য সফটওয়্যারের সাহায্য নিতে হয়, যেমন হচ্ছে আফটার ইফেক্টস কিংবা মিডিয়া এনকোডার বা হচ্ছে অ্যাডোবি অডিশন। এইগুলোতে হচ্ছে আমরা ইউজ করতে পারি। এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার জন্য আর কি এটা কাজ লাগবে। তারপর হচ্ছে এর সাউন্ড ইফেক্ট স্যাম্পল পাওয়া যায় না। সাউন্ড ইফেক্ট স্যাম্পল আসলে এটা নিজের তৈরি করে নিতে হয়। আসলে কোন সাউন্ড ইফেক্ট কোথায় লাগাবো, কীভাবে কী করব, এটা হচ্ছে একটু ক্রিয়েটিভলি চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে আমাদের এটাকে কাজে লাগাতে হয়। সো এই মোটামুটি ছিল এটার অসুবিধা। তবে সুবিধার দিক দেখতে গেলে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো মোটামুটি বেস্ট। বাংলাদেশ সহ বিশ্বের সব দেশেই জনপ্রিয় একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। যারা একটু এটার উপর সময় দিতে পারবে তাদের জন্য হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটা পারফেক্ট ভিডিও এডিটিং সফটওয়্যার। এর সাথে যদি হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টসের কিছু কাজ জানা থাকে, তারপর হচ্ছে অ্যাডোবি অডিশন, অ্যাডোবি মিডিয়া এনকোডার কাজ জানা থাকলে একেবারে পারফেক্টলি সহজভাবে এবং ভিডিও এডিট করা সম্ভব হবে এবং হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করা সম্ভব হবে। সো এবার নেক্সটে আমরা আসি হচ্ছে সাইবারলিংক পাওয়ার ডিরেক্টর 365। এই সফটওয়্যার ইউজ করতে গেলে সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে, কারণ এই সফটওয়্যারটা একবার কিনলে একেবারে লাইফ টাইম ইউজ করা যাবে। পিসি, ম্যাক এডিটরস চয়েসের শীর্ষে থাকা এই সফটওয়্যারটি দিয়ে ভিডিও ট্রিম থেকে শুরু করে প্রো লেভেলের VFX এর কাজও করা যায়। এর ইন্টারফেসটা নতুন এডিটরদের জন্য মোটামুটি সহজই। যাই হোক, প্রজেক্ট খুব দ্রুত রেন্ডার করা যায়, বেশ কিছু এফেক্ট এবং AI টুলস পাওয়া যায়, মাল্টিক্যাম এবং মোশন ট্র্যাকিং করা যায়, স্ক্রিন রেকর্ডিংয়ের সুবিধা আছে। এর অসুবিধা হচ্ছে বেশি ফিচার থাকায় প্রথম দিকে বুঝতে অসুবিধা হতে পারে। তো নেক্সট হচ্ছে কোরেল ভিডিও স্টুডিও আলটিমেট। এই সফটওয়্যারটি অনেক বেশি পরিচিত এবং স্টপ মোশন টুলের কারণে যারা ভিডিও এডিট করার সফটওয়্যার অপারেট করা অভ্যস্ত, অর্থাৎ প্রফেশনাল কিংবা ইউটিউবার, তাদের জন্য তৈরি করা। সাইবারলিংকের মতো এই সফটওয়্যারও একবার কিনে ব্যবহার করা যায়। এখানে সুবিধা হচ্ছে ফাস্ট রেন্ডারিং সুবিধা, রেন্ডার করতে তার সময় কম লাগবে মোটামুটি। যেমন 360 ডিগ্রি VR, 4K আলট্রা HD এবং 3D মিডিয়া সাপোর্ট করে। মাল্টিপয়েন্ট মোশন ট্র্যাকিংয়ের সুবিধা আছে, স্টপ মোশন টুলও ব্যবহার করা যায়। অসুবিধা হচ্ছে অডিও এডিট ফিচার বেশি সমৃদ্ধ না, হাই VR DPI মনিটরে তেমন ভালো চলে না। আজকাল আমাদের স্মার্টফোনেই একেবারে চটজলদি ভিডিও এডিট করা যায়। এর জন্য হচ্ছে জাস্ট আমাদের ডেস্কটপের প্রয়োজন হবে না। এটি অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে গেলে দেখা যাবে স্মার্টফোনের জন্য ভিডিও এডিটিং অ্যাপের কোনো অভাব নেই। প্রচুর ভিডিও এডিটিং সফটওয়্যার ওখানে পাওয়া যাবে, যেমন হচ্ছে ফিল্মোরা গো। এখানে আছে ভিডিও ট্রিম, কাট, থিম যুক্ত করা, সাউন্ড ট্র্যাক অ্যাড করার সুবিধা, পাশাপাশি নিজের সুবিধা মতো ফ্লেমিং করা যাবে। ইনস্টাগ্রামের জন্য 1:1 রেশিও, ইউটিউবের জন্য 16:9 ফ্রেমের ভিডিও বানানো যায়। এই অ্যাপের মাধ্যমে রিভার্স ভিডিও বানানো যায়, ট্রানজিশন অ্যাড করা যায়, টেক্সট যুক্ত করা যায়, এমনকি স্লো মোশন ভিডিও বানানো যায় এই খুব সহজেই হচ্ছে ফিল্মোরা গো অ্যাপের মাধ্যমে। তারপর অ্যাডোবি প্রিমিয়ার ক্লিপ।
তো অ্যাডোবি সব সফটওয়্যারগুলো আমরা সাধারণত জানি যে ডেস্কটপে বা ল্যাপটপে ইউজ করার জন্য ইউজ করতে আমরা অভ্যস্ত, তবে স্মার্টফোনও অ্যাডোবি প্রিমিয়ার ক্লিপ ইনস্টল করে ব্যবহার করা যায় যদি তা একটু বেশি জায়গা দখল করে এবং মাঝে মাঝে ফোন হ্যাং হয়ে যায়। আচ্ছা, অ্যাডোবি প্রিমিয়ার ক্লিপের বেস্ট ফিচার হচ্ছে এর অটোমেটিক ভিডিও ক্রিয়েশন ক্যাপাবিলিটি। এই অ্যাপ ব্যবহার করার সময় কোনো অ্যাড দেখানো হয় না, যাই হোক ভিডিও কাট করা, ট্রিম করা, ট্রানজিশন থেকে শুরু করে অডিও, টেক্সট, ফিল্টার, এফেক্ট ইত্যাদি যোগ করা যায় এই অ্যাপটিতে। যাই হোক, তারপর হচ্ছে ভিডিও শো। এই অ্যাপটিকে বলা হয় মোস্ট ট্যালেন্টেড অ্যাপ ভিডিও শো, কেননা ভিডিও শো কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, তাই অনেকেই একে বেস্ট মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ হিসেবে চেনে। এর মাধ্যমে খুব সহজেই ভিডিও এডিট করা যায়, টেক্সট, এফেক্ট, সাউন্ড যুক্ত করা যায়, ডাব করা যায়। ভিডিও শোতে অনেক রকমের থিম রয়েছে। এছাড়াও কম্প্রেস করার মাধ্যমে ভিডিও সাইজ কমানো ও বাড়ানো যায়। তারপর হচ্ছে পাওয়ার ডিরেক্টর ভিডিও এডিটর। এই অ্যাপটি বেশ কার্যকর হলেও টুলগুলোকে কন্ট্রোলে আনার জন্য একটু সময় লাগবে, কিন্তু একবার টুল সম্পর্কে এক্সপার্ট হয়ে গেলে একদম প্রফেশনাল ভিডিও এডিটরদের মতন ভিডিও এডিট করা সম্ভব, আর সেটাও কয়েক সেকেন্ডের মধ্যেই। এখানে 30+ বিভিন্ন এফেক্ট ও ট্রানজিশন এফেক্ট আছে। এই অ্যাপের বেশিরভাগ ফিচারই হচ্ছে ফ্রিতে ইউজ করা যায়, তবে আপগ্রেড করলে ওয়াটারমার্ক ও তারপর হচ্ছে অ্যাড রিমুভ করার সুযোগ আছে, যেমন হচ্ছে ভিডিও 1080p এবং 4K রেজলিউশনে এক্সট্র্যাক্টও করার ব্যবস্থা রয়েছে। নেক্সট হচ্ছে একটা সফটওয়্যার হচ্ছে কাইমাস্টার। এটা আসলে প্রফেশনাল ডিসপ্লের ভিডিও এডিট করার সফটওয়্যার হিসেবে এটি বেশ পরিচিত। এই অ্যাপটির ডিজাইন বেশ ভালো, সেই সাথে রয়েছে এর বেশ কিছু পাওয়ারফুল ফিচার। ড্রাগ অ্যান্ড ড্রপ টেকনিকের মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে ফাইল ইম্পোর্ট করা যায়, সেই সাথে রয়েছে সাবটাইটেল যুক্ত করার সুবিধা, লেয়ারের পর লেয়ার যুক্ত করে টেক্সট, গ্রাফিক্স, ইমেজ অ্যাড করা, পাশাপাশি কালার অ্যাডজাস্ট করা, ব্রাইটনেস বাড়ানো কমানো, স্পিড টিউনিং, সব ধরনের সুবিধা এখানে পাওয়া যায়। তারপর হচ্ছে কুইক, তারপর হচ্ছে ভাইভা ভিডিও, তারপর ল্যাপসেল্ট, কিউট কাট, তারপর হচ্ছে ইনশট অ্যাপ। এইগুলোই বেশ জনপ্রিয় সফটওয়্যার, যেগুলো আমরা হচ্ছে মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করার জন্য আমরা সচরাচর ইউজ করে থাকি। এখন কথা হলো আমরা আসলে ভিডিও এডিটিং শিখবো কিভাবে, মানে প্রফেশনাল কোনো ওয়ে আছে কিনা যে আসলে ভিডিও এডিটিং শেখার জন্য। সেক্ষেত্রে আমরা বিভিন্ন কোর্সগুলো থেকে দেখে নিতে পারি, যেমন হচ্ছে ভিডিও এডিট শেখার জন্য কোর্স আছে ইউডেমিতে পাওয়া যাবে, স্কিল শেয়ারে আছে, তারপর কোর্সেরাতে আছে, তারপর বিভিন্ন প্রোগ্রাম যেমন হচ্ছে 10 মিনিট স্কুলেও আছে। তারপর হচ্ছে আমাদের বিশেষ করে ইউটিউব থেকে হচ্ছে আমরা সহজে সার্চ করে পেতে পারি যে কোন বিষয় নিয়ে, মানে কোনটা আমরা শিখতে চাচ্ছি, যেমন হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপর ফিল্মোরা, তারপর হচ্ছে ইনশট, তারপর পাওয়ার ডিরেক্টর, তারপর আপনার যেই সফটওয়্যার সম্পর্কে আপনি শিখতে চান সেই সবগুলোর ভিডিও মোটামুটি ইউটিউবে পাবেন। স্পেশালিস্টরা হচ্ছে বিভিন্ন কোর্স স্বল্প মূল্যে সবার জন্য মুক্ত করে দিয়েছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে ওই কোর্সগুলো করতে পারেন। আবার যদি না চান সেক্ষেত্রে হচ্ছে মোটামুটি ইউডেমিতে অনেক সময় সবগুলোই পেইড কোর্স, বাট হচ্ছে অনেক কোর্সগুলোই ফ্রিতে দিয়ে দেয়, কারণ হচ্ছে বিভিন্ন উৎসবের সময় বা হচ্ছে এই টাইমগুলোতে তারা একটা ছাড় দিয়ে দেয়, বা ওই সময় আমরা চাইলে ওই কোর্সগুলোকে এনরোল করে ওখান থেকে আমরা শিখতে পারি। তবে সার্টিফিকেট পাইতে গেলে তারা একটা সাবস্ক্রিপশন ফি নিবে। এটা ওকে, এই ছিল হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল।